আপনাকে এমন কিছু প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যে প্রোডাক্টগুলো মানুষের প্রয়োজন। আপনাকে আপনার নির্দিষ্ট অডিয়েন্স টার্গেট করতে হবে যে আপনার ক্লায়েন্ট কারা হবে। সম্মানিত ভিউয়ার্স, বর্তমানে অনলাইন ভিত্তিক যে ব্যবসা চলতেছে, ধুমতারকা ব্যবসা চলতেছে অনলাইনে। আপনারা চাইলে অনলাইনে একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন। কিছুদিন পূর্বে আমি একটি ওয়্যারলেস মাইক্রোফোন কিনেছি অনলাইন থেকে। আর এই মাইক্রোফোনটির মডেল হচ্ছে SX9 ওয়্যারলেস মাইক্রোফোন, যা মাইক্রোফোনটি মোবাইল ডিভাইসে কানেক্ট হয়। ভিউয়ার্স, এই মাইক্রোফোনটি আমার ডেলিভারি চার্জ সহ প্রায় 1490 টাকার মতো খরচ হয়েছে ওয়্যারলেস মাইক্রোফোন। এখন বিষয় হচ্ছে এই মাইক্রোফোনটা আমি কেন কিনলাম। কারণ আমি বাজাজ স্টুডিও ভার্সনে ভিডিও আপলোড করে তারা কিন্তু আসলে এই প্রকার মাইক্রোফোন ব্যবহার করে না। যারা ব্লগার বা ব্লগ ভিডিও তৈরি করে তারা কিন্তু এই প্রকার মাইক্রোফোন ব্যবহার করে। আমারও একটি ব্লগ চ্যানেল রয়েছে, চ্যানেলের নাম হচ্ছে আহমেদ শিমুল বিডি। আর সেই চ্যানেলে আমি প্রতিনিয়তই ব্লগ ভিডিও আপলোড করি, সেই জন্য কিন্তু মূলত এই মাইক্রোফোনটা কেনা। তো এই ভিউয়ার্স, মাত্র 1500 টাকার মাইক্রোফোন যে হামারি বা 10,000 টাকা মাইক্রোফোনের সমান কাজ করবে তেমন কোনো কথা না। দাম অনুযায়ী কিন্তু মাইক্রোফোনের কোয়ালিটি বা মাইক্রোফোনের যে সাউন্ড ব্যাকআপ সেটা নির্ভর করে। তো যাই হোক, আমি কিন্তু এই ভিডিওতে এগুলো বলার কোনো প্রয়োজন ছিল না। দেখেন, অনলাইনে কিন্তু এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। মার্কেটে কিন্তু বা আপনার হাতের কাছে যে বাজার রয়েছে সেখানে কিন্তু সচরাচর এই প্রোডাক্টগুলো পাওয়া যায় না। তো আপনারা চাইলে সে অনলাইন ভিত্তিক একটা নিজের রুমে বসে কিন্তু একটা বিজনেস স্টার্ট করতে পারেন বা বিজনেস রান করাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এমন কিছু প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যে প্রোডাক্টগুলো মানুষের প্রয়োজন। আপনাকে আপনার নির্দিষ্ট অডিয়েন্স টার্গেট করতে হবে যে আপনার ক্লায়েন্ট কারা হবে। তাদেরকে আপনি টার্গেট করবেন, তাদেরকে মার্ক করবেন। মার্ক করে আপনার কার্যক্রম, আপনার ব্যবসা চালিয়ে যেতে হবে। ভিউয়ার্স, মনে করেন এই মাইক্রোফোনটি ইচ্ছা করলেই কিন্তু আমি আমার যে পাশের যে বাজার রয়েছে সে বাজার থেকে পাবো না। কিন্তু সেক্ষেত্রে একটু দূরবর্তীতে গেলে বা তার যে বাজারে যে বা আমার জেলা শহর রয়েছে, জেলা শহরে গেলে কিন্তু বা উপজেলা যে পর্যায়ে রয়েছে সেখানে গেলে কিন্তু এই প্রোডাক্টগুলো বা এই মাইক্রোফোনগুলো পাওয়া যায়। কিন্তু সেখানে অরিজিনাল কিনা সেটা সন্দেহ থাকে। তো আমি এই প্রোডাক্টটি মূলত অনলাইন থেকে অর্ডার করেছি। এখন যে ব্যক্তি আমাকে এই প্রোডাক্টগুলো প্রোভাইড করেছে বা আমি যার কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিনেছি সে নিশ্চয়ই লাভ করেছে, এটা বাস্তব। লাভ ছাড়া কেউ প্রোডাক্ট বিক্রি করে না। এখন আপনারা ভাবতেছেন যে আমি প্রোডাক্ট বিক্রি করব, আমি প্রোডাক্ট কিভাবে দেব। আপনার প্রোডাক্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার নিকটস্থ বা আপনি যে আপনার আশেপাশে যে পাঠাও এজেন্সি রয়েছে, তারপর মিডরেক্স বা রেডাক্স, তারপর আপনার এরকম অনেক ডেলিভারি রয়েছে যারা কি করে আপনার হোম সার্ভিস দিয়ে থাকে। আপনি তাদের সাথে যোগাযোগ করে আপনি একটি তাদের কাস্টমার হয়ে আপনি তাদের দ্বারাই আপনার পণ্য সেল করাতে পারবেন, মানে ডেলিভারি করাতে পারবেন। এখন বিষয় হচ্ছে আপনি পণ্য ডেলিভারি করার পর তারা কাস্টমারের কাছ থেকে টাকাটা রিসিভ করে আপনার অ্যাকাউন্টে তারা ট্রান্সফার করে দেবে। এখন বিষয় হচ্ছে আপনি কেয়ার মাধ্যমে বা কিভাবে এগুলো বিক্রি করবেন। আপনি কিন্তু এগুলো চাইলে ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করতে পারেন। ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করবেন, ইউটিউব চ্যানেলে খুলে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিক্রি করতে পারেন, ইনস্টাগ্রামে বিক্রি করতে পারেন, টিকটকে বিক্রি করতে পারেন। এখন ফেসবুক পেজ খুললেন, ভালো করে একটা বিজনেস পেজ খুলবেন কাস্টমাইজ করে আপনার নিজস্ব একটা ব্র্যান্ড দিয়ে বা আপনার স্টোরের নাম দিয়ে। সেক্ষেত্রে আপনি একটা সুন্দর করে পিক উঠিয়ে বা কয়েকটা অ্যাঙ্গেলে পিক উঠিয়ে বা ছোটো আকারে ভিডিও করে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো সেল করতে পারেন বা আপলোড করতে পারেন। এখন আপনি ফেসবুকে ঢুকলেন, ঢুকে স্ক্রল করলেন, দেখবেন বিভিন্ন ধরনের কোম্পানি বা বিভিন্ন ধরনের যে স্টোর রয়েছে তারা যেভাবে প্রোডাক্টটা বিক্রি করতেছে বা সেল করতেছে, আপনি তাদেরকেও অনুসরণ করতে পারেন। যেহেতু আপনি নতুন অবস্থায় কিছু ইউনিকত্ব নিয়ে আসতে পারবেন না, জাস্ট তাদেরকে অনুসরণ করে আপনি ঠিক সেভাবেই কাজটা চালিয়ে যেতে পারেন।
যদি আপনি কোনো বড় শহরের আশেপাশে হয়ে থাকেন বা বড় শহরের মাঝে বসবাস করেন, তাহলে আপনার স্টোরে বা আপনার কাছে তেমন কোনো প্রোডাক্টও প্রয়োজন নেই। মাত্র 1 পিস প্রোডাক্ট কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে এটা দিয়ে আপনি বিজ্ঞাপন চালু করবেন। এটাই ছবি তুলে এটাই ভিডিও করে আপনি পোস্ট করবেন এবং কাস্টমারের কাছ থেকে আপনি অর্ডার রিসিভ করবেন। অর্ডার পেয়ে তারপর কিন্তু আপনার নিকটস্থ স্টোর থেকে এগুলো কিনে নিয়ে এসেও আপনি ডেলিভারি দিতে পারেন। একদম ইজি ওয়ে। ভিউয়ার্স, এখন বিষয় হচ্ছে যে আপনি ভিডিও আপলোড করলেন বা ছবিগুলো আপলোড করলেন, কিন্তু আপনি কাস্টমার পাচ্ছেন না এবং সঠিক অডিয়েন্স বা দর্শকের কাছে আপনার ভিডিওটা পৌঁছাচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে বুস্ট করতে হবে। আর বুস্ট করলে অবশ্যই ফেসবুকে বুস্ট করলে আপনাকে ডলার পেমেন্ট করে আপনার বুস্টটা রান করাতে হবে। সেজন্য আপনাকে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের প্রয়োজন রয়েছে, যে কার্ডগুলো দ্বারা ইন্টারন্যাশনাল লেনদেন করা হয়। সে কার্ডের মাধ্যমে আপনার এই প্রোডাক্টগুলো বা এই ভিডিওটা বা আপনার এই যে পিকগুলো রয়েছে সেগুলো প্রমোট মানে বুস্ট যাকে বলে, দেখবেন আপনি যে কোনো ছবি বা ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে নিচে বুস্ট লেখা থাকে। যেহেতু আপনি নতুন অবস্থায় এই কাজগুলো আপনার দ্বারা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনি কোনো যারা মার্কেটিংয়ে কাজ করেন, অর্থাৎ ফেসবুক ভিডিও মার্কেটিংয়ে কাজ করেন, তাদের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু আপনার নির্দিষ্ট পণ্যটা বুস্ট করাতে পারেন এবং আপনি আপনার ব্যবসা রান করাতে পারেন। এ বিষয়ে যদি আপনি ইউটিউবে আরও একটু গবেষণা করেন বা আরও ভিডিও দেখেন বা আরও আমার চেয়ে যারা আরও ভালো ভালো ইউটিউবার রয়েছে, ভালো ভালো এক্সপার্ট কোয়ালিটি বা এইসব বিষয়ে যারা ভিডিও আপলোড করে, আপনারা সেই ভিডিওগুলো দেখে কিন্তু আরও পূর্ণাঙ্গ জ্ঞান আহরণ করতে পারেন। জাস্ট আমি বিজনেসের লাইনটা আপনাদেরকে দেখালাম, বাকিটা আপনারা রিচার্জ করে নেবেন। ভিউয়ার্স, বর্তমানে সবাই কিন্তু অনলাইন ভিত্তিক, সেক্ষেত্রে আপনাকেও একটু অনলাইন ভিত্তিক হতে হবে, ব্যবসাটা একটু অনলাইন মডার্ন করতে হবে। আর অবশ্যই আশা করি আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, যেহেতু আপনারা এই ভিডিওটি দেখতেছেন, সেক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিন্তু আপনার এই ব্যবসা শুরু করতে পারেন। আর ভিউয়ার্স, এই ব্যবসা করতে গেলে আসলে একটু ধৈর্য সহকারে ব্যবসা করতে হবে। রাতারাতি ব্যবসা হবে না। ব্যবসায় রাতারাতি কিছু হয় না, একটা লং রেস হচ্ছে ব্যবসা। তো ভিউয়ার্স, যাই হোক, আপনারা এই অনলাইন ভিত্তিক ব্যবসাটা স্টার্ট করে বা অনলাইনে ব্যবসা করে, ঘরে বসে থেকে ব্যবসা করে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারেন। আর এই ব্যবসাটা কিন্তু বর্তমানে আপনার অনলাইন ভিত্তিক যে বিজনেসটা রয়েছে, সেটা কিন্তু আপনার মহিলা সহ পুরুষ মহিলা উভয়ই করতেছে, অ্যাভেলেবেল করতেছে। তবে মহিলারা বেশিরভাগ লেডিস যে আইটেমগুলো রয়েছে সেগুলো অনলাইনে বেশি সেল করে এবং তারা সেইভাবেই তাদের মতো নিজের মতো করে গুছিয়ে নেয়। তো ভিউয়ার্স, যাই হোক, এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দেবেন। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ। বাই বাই।